আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেইলে আপনি যেমনটা দেখেছেন, এটা সত্যি কথা। প্রোকোডারের আন্ডারে এটা আমার লাস্ট ভিডিও। আমি ১ম থেকে বলবো, না হলে অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাবেন এবং আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব, এই ব্যাপারটাকে খুব পজিটিভলি নেওয়ার জন্য। এটা নিয়ে কোনো রকম টক্সিসিটির মধ্যে না যাওয়াই ভালো। কারণ যেখানে আমি এটা নিয়ে কোনো কথা বলছি না। তো ১ম থেকে শুরু করি। ২০১৯ সালে যখন আমি চিন্তা করেছিলাম যে বাংলায় আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং যেখানে আমি প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং এগুলা শেখাবো। সে সময় আ আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম এমন একটা নাম, যে নামটা আমি ঠিক যেটা চাই সেটাকে প্রেফার করে বা সেটাকে সুন্দরভাবে বোঝায়। তো সেই হিসেবে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু চাচ্ছিলাম যে প্রফেশনাল কোয়ালিটির বাংলা কনটেন্ট দিব, তো এবং কোডিং শেখাবো। তো প্রফেশনালের প্রো আর কোডিং বা যারা কোডিং করে তাদেরকে কোডার বলে। তো সেখান থেকে প্রো কোডার এই নামটা আমি চুজ করি। এরপর ইউটিউবে, ফেসবুকে আমি অনেক খোঁজাখুঁজি করি এই নামে অন্য কিছু আছে কিনা। এটা ২০১৯ সালের কথা আমি বলছি। তো তখন আমি দেখলাম প্রো কোডার নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে ১২-১৩ হাজারের মতো সেই সময় সাবস্ক্রাইবার ছিল। তো ইউটিউবের যেটা রুলস সেটা হচ্ছে যে আগে ১,০০,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে সে হচ্ছে ভেরিফিকেশন ব্যাজের জন্য এপ্লাই করতে পারে। তো আমি চিন্তা করলাম যে তারা যদি ১,০০,০০০ না ১,০০,০০০ ও করে এটা কোনো সমস্যা না। তাদের চ্যানেলটার নাম থাকবে প্রোকোডার এরকম। তো আমি যদি প্রোকোডার বিডি করি এক্ষেত্রে YouTube এর কোনো ইস্যু নাই এবং Facebook এ বা অন্য কোথাও আমি এরকম কিছু পাই নাই। সে কারণে আমি সেই সময় প্রোকোডার বিডি নাম দিয়ে YouTube চ্যানেলটা ওপেন করি এবং আপনি আমার একদম ১ম ভিডিওটাও যদি দেখেন সেখানেও আপনি দেখবেন আমি চ্যানেলকে এভাবে ইন্ট্রোডিউস করিয়েছি যে, "আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম।" তো প্রোকোডার বিডি এই নামটা আমি একদম ডে 1 থেকেই ব্যবহার করছি এতদিন পর্যন্ত। তো ২০২৫ সাল পর্যন্ত আপনারা দেখেছেন আমি ৬০০ প্লাস কনটেন্ট বানিয়ে ফেলেছি জাস্ট প্রোকোডার বিডিতেই এবং আরও অনেক কনটেন্ট আমার বিভিন্ন প্ল্যাটফর্মে আছে। এবং আমি সবসময় প্রাউডলি বলতাম যে আমি প্রোকোডার বিডির ফাউন্ডার বা আমি প্রোকোডার বিডিটা লঞ্চ করেছি এরকম। বিভিন্ন সময়ে অনেকেই প্রোকোডার এই নামটা ব্যবহার করে কোর্স লঞ্চ করেছে, অনেকে ইনস্টিটিউশন দিয়েছে, অনেকে জব পোস্ট করেছে এবং সেখানে বিভিন্ন রকমের স্ক্যাম আমি দেখেছি। তো যেটা আমি সবসময় ফেসবুকে বা আমার প্রোফাইল থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে আমি বলেছি যে, "আমার কোনো কোর্স নাই। আমার যদি কোনো কোর্স থাকে সেটা আপনি আমার চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন।" এরকমটা আমি বলেছি। কিন্তু আমি কখনোই এমনটা চিন্তা করি নাই যে প্রোকোডারটাকে আমি কখনো একটা ইনস্টিটিউশন হিসাবে রূপ দিব বা এটাকে আমি একটা বড় কিছু করব। এরকম আমি কখনোই ভাবি নাই। এটা সবসময় আমার ছিল যে আমি যা জানি, আমার যতটুকু স্কিল আছে, যেটুকু জ্ঞান আছে সেটা আপনাদেরকে শেখাবো ওই পার্সপেক্টিভ থেকে। তো যখন এটা চলছিল এবং আপনারা জানেন, আপনারা প্রোকোডার বিডির সাথে এতদিন পর্যন্ত ছিলেন। আপনারা জানেন যে এটা আলহামদুলিল্লাহ এতদূর পর্যন্ত এসছে এবং আমি কিভাবে আপনাদেরকে শিখিয়েছি, আমি কি পরিমাণ এফোর্ট দিয়েছি সেটা আপনারা সবাই জানেন। তো এখন ২০০০ গত সপ্তাহের ঘটনা এটা। এটা হচ্ছে যে মে 2025 এর মিডলে আ বিডি প্রোকোডার বিডি নামে একটা অর্গানাইজেশন ওরা হচ্ছে বিডি জবস এর মধ্যে একটা জব পোস্ট করে। তো জব পোস্টে ওদের কোম্পানির নাম লেখে প্রোকোডার বিডি। ওদের সাথে ওদের যে ওয়েবসাইট সেটা হচ্ছে procoder.ca ওদের সাথে যোগাযোগের জায়গাতে বলা আছে হচ্ছে আ তাদের কোম্পানির একজনের নাম তারপরে procoder.org তো ৩ জায়গাতে ৩ রকম নাম দেখে আমি ডিফল্ট ভাবে ধরে নিয়েছিলাম ওরা হয়তো স্ক্যাম হবে। যে কারণে আমি আমার Facebook পেজে একটা পোস্ট করি যে এটা স্ক্যাম হতে পারে। এটার সাথে প্রোকোডার বিডির বা আমার কোনো সম্পর্ক নাই এবং আপনাদের কারো যদি বিডি জবসের প্রো অ্যাক্সেস থাকে আপনারা রিপোর্ট করতে পারেন। এমন আমি একটা পোস্ট আমার Facebook থেকে করেছিলাম এবং আমাকে যারা ফেসবুকে ফলো করেন এদের মধ্যে অনেকেই হয়তো সেখানে রিপোর্টও করেছেন। তো এর কিছুদিন পরে আমি তো আর এর ব্যাপারে কিছু জানি না। আমি জানি যে এটা যা হয়ে গেছে, হয়ে গেছে। তারপর হঠাৎ করে আ ৩-৪ দিন আগে আমি আমার ফেসবুক ওপেন করে দেখি আমার ফেসবুক পেজটা নাই। প্রোকোডারের যে ফেসবুক পেজ সেটা নাই। এরপর আমি যখন সাপোর্টে কথা বললাম আমি জানলাম যে প্রোকোডার নামে কেউ একজন এটাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এটা হচ্ছে যে আম ব্র্যান্ডকে আপনি যখন মিসইউজ করবেন সে ধরনের কপিরাইট স্ট্রাইক, কনটেন্টের কপিরাইট স্ট্রাইক না। তো এটা জানার পরে আমি খুব অবাক হয়ে যাই যে প্রোকোডার নামে আবার কি আছে? এখানে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আমি একটু আগে আপনাকে বলেছি যে আমি প্রোকোডারটাকে কখনো একটা ইনস্টিটিউশন বানাবো এরকম কিছু আমি কখনো ভাবি নাই। রিসেন্টলি আমি যখন প্রোকোডার একাডেমি লঞ্চ করি তখন আমি ভাবছিলাম যে ডেফিনিটলি এখন এটা একটা হাই টাইম যে আমার এখন প্রোকোডারের জন্য ট্রেড লাইসেন্স করা, তারপরে হচ্ছে ট্রেডমার্ক করা এই কাজগুলো এখন আমার করতে হবে। কারণ যেহেতু এটাকে এখন আমি অফিসিয়ালি লঞ্চ করছি। তো এখনো আপনারা জানেন যে আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর যে কোর্সটা প্রি বুকিং আমি নিচ্ছিলাম বা আরো ২ টা কোর্স ছিল। ৩ টার কোনোটার কাজই পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো আমার টার্গেট ছিল আগে কোর্সগুলোর কাজ কমপ্লিট করে নেই। ওয়েবসাইটের এখনো অনেক ঝামেলা আছে। এগুলো একটু ফিক্স করে নেই।
তারপরে আমি যেহেতু এখনো আমার লোগোটাও এখনো ফিক্স হয়নি, প্রোকোডার একাডেমির লোগো। আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমি বিভিন্ন লোগো ব্যবহার করেছি প্রোকোডার একাডেমির জন্য। তো ট্রেডমার্ক করার আগে একটা নিয়ম হচ্ছে, আপনি যে লোগোটা দিয়ে ট্রেডমার্ক করতে যাচ্ছেন ওই লোগোটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আপনি কিন্তু ওইটা চাইলেই পরে আবার চেঞ্জ করতে পারবেন না। তো যে কারণে আমি চাচ্ছিলাম যে এগুলো সব আগে একটু গুছিয়ে নেই, তারপরে একটা অফিস নিব। আর আমি মিনিমাম 3 জনকে হায়ার করার কথা ভাবছিলাম। একজন হবে আমার ভিডিও এডিটর, একজন হবে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং একজন হবে গ্রাফিক ডিজাইনার। আবার এরকমও হতে পারে যে কেউ যদি দুইটা জিনিসে এক্সপার্ট হয় তাহলে হয়তো আমি 2 জনকে হায়ার করতাম। মানে আমি মোটামুটি অফিসিয়ালি চিন্তা ভাবনা করছিলাম, এরকম একটা সিনারিও হচ্ছিল। তো এর মধ্যে যখন আমি কপিরাইটটা খাওয়ার পরে আমি যখন তাদের সাথে কথা বললাম, তখন আমি জানতে পারলাম যে তারা প্রোকোডার নামে ট্রেড লাইসেন্স 2018 সালেই করে রেখেছে। আমি 2019 সাল থেকে প্রোকোডার লঞ্চ করছি। তার মানে তারা আমার 1 বছর আগে থেকে এটা লঞ্চ করছে। এবং আমাকে তারা বলল যে, "আপনি যে প্রোকোডার নামটা ব্যবহার করছেন এটা নিয়ে আমরা কখনোই কিছু বলি নাই, এই কারণেই কখনো আমাদের কাছে এটা মনে হয় নাই যে আপনার অ্যাক্টিভিটিটা সাসপিশিয়াস। কিন্তু আপনি আমাদের সরাসরি কোম্পানিকে স্ক্যাম বলেছেন এবং রিপোর্ট করতে বলেছেন, যেটা আমাদের ব্র্যান্ডের ভ্যালুটা অনেকখানি কমিয়ে দিয়েছে এবং প্রোকোডারটা আমরা ওন করি। আপনি এটা কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না, আপনাকে রিব্র্যান্ড করতে হবে।" তো এটা যখন আমি জানতে পারলাম, তখন এটা একটা বিশাল বড় ধাক্কা। তো তাদের সাথে আমি মিউচুয়ালি কথাবার্তা বলেছি এবং আমার ফেসবুকে আমি যে 2 টা পোস্ট করেছি, সেই 2 টা পোস্টকে রিমুভ করে দিয়েছি। প্লাস আমি তাদের কাছে অ্যাপোলজি বলেছি। আমার ফেসবুকে আমি আলাদা করে একটা পোস্টও করেছি। তো এরপর তারা বললেন যে, আপনি চাইলে প্রোকোডার বিডি এই নামটা ব্যবহার করতে পারেন। এখন আমার কথা হচ্ছে যে প্রোকোডার নামটা ওনারা এই নাম নিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছেন। প্রায় সব ধরনের কাগজপত্র ওনারা অলরেডি রেডি করে রেখেছেন। আমারও 1 বছর আগে থেকে ওনারা এটা রান করছেন। এমন না যে আমি শুরু করেছি এরপরে অনেক সময় হয় না যে একজন শুরু করেছে ওটা দেখে কেউ সে কাজটা করে ফেলে। এরকম না ব্যাপারটা। ওনারা আমার আগে থেকে এটা ব্যবহার করছে এই নামটা। তো ওনারা আমাকে বলেছে যে কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখন প্রোকোডার একাডেমি লঞ্চ করেছি। আমার প্রোকোডার বিডিটা চলছে। হ্যাঁ? আমি এটাকে একটা ইনস্টিটিউশনের রূপ দিতে চাচ্ছি। এরকম একটা সিনারিওতে আমি যদি এখন এই নামটা নিয়ে কাজ করতে চাই, লং রানে এটা একটা প্রবলেম হতে পারে। কারণ প্রোকোডার নামটা ওনার। আপনি একটু জাস্ট চিন্তা করেন, যেকোনো একটা কোম্পানির ক্ষেত্রে আপনি একটা কোম্পানি ওন করেন, সেটার সাথে বিডি যোগ করে কি অন্য কেউকে আপনি ব্যবহার করতে দিবেন? এখন আপনার মন ভালো আছে তাই আপনি হয়তো ব্যবহার করতে দিচ্ছেন। অনেকদিন পরে সেটা নাও হতে পারে। ভাইরা যদিও আমাকে খুবই পোলাইটলি বলেছে, "আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই।" তারপরেও আমার কাছে আর এই ব্যাপারটা ভালো লাগছে না। কারণ এতদিন পর্যন্ত আমি মনে করতাম প্রোকোডারটা আমার। কিন্তু এতদিন পরে এখন আমি জানতে পারলাম যে এটা আমার না। তো যেহেতু এটা আমার না, সেক্ষেত্রে এই জিনিসটা বা এই নামটাকে এখন আর আমার সাথে রেখে দেওয়াটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে এক রকমের বোঝার মতো। যে কারণে 6 বছর ধরে পরিশ্রম করার পরেও প্রোকোডারকে ইতি জানাতে হচ্ছে, বা এটার সাথে যে সম্পর্ক ছিল এতদিনের, নিজের মনে করা একটা ব্যাপার ছিল। জাস্ট ইমাজিন করেন, এতদিন পর্যন্ত জানতেন একটা জিনিস আপনার, হঠাৎ করে আপনি জানলেন এটা আপনার না। তো এরকম একটা সিনারিওতে এটা মেনে নেওয়া খুব টাফ এবং অনেক কষ্টের। তারপরেও নিজকে বুঝিয়েছি এবং আমি এটা থেকে সরে যাচ্ছি। যে আজকে থেকে প্রোকোডারের সাথে আমার অফিসিয়ালি আর কোনো সম্পর্ক নাই। ডেফিনিটলি আমার ইউটিউব চ্যানেলে আপনারা আগের সব ভিডিওতে প্রোকোডার নামটা দেখেছেন বা প্রোকোডার বিডি দেখেছেন। অলরেডি আমি ইউটিউবে এপ্লাই করে ফেলেছি আমার নাম পরিবর্তনের জন্য এবং এখন থেকে আমার চ্যানেলের নাম হবে আমার নাম আলী হোসেন এবং সবকিছু এভাবেই চলবে। আমার নাম দিয়ে চলবে, আমার ফেস থাকবে সেখানে এবং আপনি যখনই ভিডিওটা দেখছেন ততক্ষণে হয়তো আমার চ্যানেলটা ভেরিফাইডও হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত কথা এবং যে কারণে আমি বলছি আজকের পর থেকে প্রোকোডার বিডির সাথে আমার কোনো সম্পর্ক নাই, বা এই চ্যানেলে আর প্রোকোডার বিডির ব্যাপারটা আপনি হয়তো শুনবেন না। কিন্তু আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে, "ভাই তাহলে আমরা কি আর শিখতে পারবো না? আমরা কি আর নতুন করে কাজ শিখতে পারবো না? বা আমাদের কি আর আপনি শেখাবেন না?" আ এখানে অনেক কথা বলার আছে। সেটা হচ্ছে, প্রথমত আমি আর প্রোকোডার বিডির সাথে নাই। কিন্তু শেখানোর যে ইচ্ছা আমার ছিল বা শেখানোর যে মন মানসিকতাটা আমার ছিল, সেটা এখনো আছে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে অনেক সময় অনেক ভিডিওতে হয়তো বলেছি যে, দেখবেন চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আমি ভিডিওতে এসে বলছি, "আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম।" তো প্রোকোডার হয়তো বলা হবে না, কিন্তু আপনাদের সাথে আমার দেখা করার আরও অনেক ইচ্ছা। কন্টিনিউয়াসলি আমি নতুন কিছু না কিছু শিখবো এবং সেটা আপনাদেরকে শেখাবো। এই জায়গাটাতে আমি একটু কাজ করতে চাচ্ছি এবং এখনো আমি চাই যে আপনাদেরকে শেখাবো। যে কারণে আমি চ্যানেলটা ক্লোজ করি নাই, চ্যানেলটাকে রিনেম করেছি। এখন থেকে আপনি ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে এটাকে আপনারা এখন থেকে আলী হোসেন নামে দেখবেন এবং ডেফিনিটলি ভেরিফাইড ব্যাচটা তো আপনারা দেখবেনই এবং এখন থেকে তো ডেফিনিটলি প্রোকোডার নামের কোনো কিছুই আমার নাই। এবং প্রোকোডার একাডেমি যেটা আমি লঞ্চ করেছি, আপনারা অনেকেই হয়তো সেখানে কোর্স পারচেজ করেছেন। আমি পুরো একাডেমিটাকে একদম ডেটাবেস সহ আমার alihosen.com এ ট্রান্সফার করে ফেলেছি।
তো এটার এখনও কিছু কাজ বাকি আছে। আপনারা যারা প্রোকোডার একাডেমিতে কোর্স পারচেজ করেছেন, আপনার যে ইউজার নেম, পাসওয়ার্ড বা ইমেল এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আপনি alihosen.com লগ ইন করতে পারবেন এবং সেখানে লগ ইন করে আপনি আপনার কোর্সের পুরো অ্যাক্সেস পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে support@alihosen.com এখানে আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন। কারণ প্রোকোডার একাডেমির যে ডোমেইনটা আছে, প্রোকোডার বিডির যে ডোমেইনটা আছে সেটা যেহেতু এখনও আমার কাছে আছে, আমি জাস্ট ওইখান থেকে আপনাদেরকে রিডাইরেক্ট করব, কিন্তু আমি সেগুলো আর ব্যবহার করব না সেভাবে। যে কারণে আপনাদেরকে বলবো, আপনাদের যদি কোর্স রিলেটেড কোনো ইস্যু থাকে আমাকে সাপোর্টে মেইল করবেন। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে shubholloys@gmail.com, আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনেই সেটা থাকে, সেখান থেকে আমার সাথে আপনারা কমিউনিকেট করতে পারেন। তো এটা ছিল ব্যাপার। তবে আমি ভিডিও শেষে এসেও আরও একবার আপনার কাছে হাইলি রিকোয়েস্ট করব যে প্রোকোডার টিমকে আপনারা কোনোভাবে বিরক্ত করবেন না বা তাদেরকে নিয়ে কোনো রকম টক্সিসিটি ছড়াবেন না। আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা এতদিন পর্যন্ত এটা টলারেট করেছেন এবং এখনও পুরো ব্যাপারটা প্রফেশনালি আমরা ম্যানেজ করে নিয়েছি। আজকে থেকে আমি আর এই নামটা ব্যবহার করছি না, যদিও তারা আমাকে বলেছে আপনি চাইলে প্রোকোডার বিডি নামটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমার কাছে এখন আর মনে হচ্ছে যে এটা না। একটা জাপানিজ প্রবাদ আছে না, যে আপনি যদি ভুল ট্রেনে ওঠেন তাহলে আপনি যত দ্রুত নামবেন আপনার কস্টিংটা তত কম হবে, আপনি যত দূরে যাবেন আপনার খরচটা তত বেশি হতে থাকবে। তো আমার ক্ষেত্রে ঘটনাটা এরকম হয়ে গেছে। আমি এখন জানি যে প্রোকোডার নামটা আমার না। আমি এখন এটাকে নিয়ে যত বেশি সামনে যেতে থাকবো এটা তত বেশি ঝামেলা হতে থাকবে। তো ভিডিও শেষ করার আগে আপনাকে একটা ছোট্ট সাজেশন দিব। সেটা হচ্ছে যে যদি কখনো এমন হয় আপনি কোনো এজেন্সি বা কোনো কিছু রান করতে চান, তো আপনি আইডিয়া করেছেন একটা নতুন নাম বা নতুন ব্র্যান্ড নিয়ে, তাহলে সবার আগে ওটার একটা ট্রেড লাইসেন্স করবেন এবং ট্রেডমার্ক করবেন। ২টা আলাদা জিনিস, ট্রেড লাইসেন্স এবং ট্রেডমার্ক। এই ২টা করার পরে আপনার যখন মোটামুটি অফিসিয়ালি সব কাজ শেষ, এরপরে আপনি সেটাকে অনলাইনে পাবলিক করবেন। যদি আপনি সেটা না করেন তাহলে অনেক রকম সমস্যায় পড়তে পারেন। আমারটা সেরকম সমস্যা না, কিন্তু আপনি এরকম সমস্যায় পড়তে পারেন। গত কয়েকদিনে আমি অনেক ঘাটাঘাটি করার পরে যেটা জানলাম সেটা আপনাকে একটু শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আর প্রোকোডার বিডির নামটা পরিবর্তন হওয়ার পরেও চ্যানেল যে পরিবর্তন হয়ে গেছে এরকম না। আগে আপনাদেরকে যেভাবে শেখাতাম এখনও ইনশাআল্লাহ সেভাবেই শিখাবো। মন মানসিকতাটাও একই রকম থাকবে। আশা করব সেভাবেই সাপোর্ট করবেন। আপনার পরিচিত কারোর সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে তারাও এটা জানতে পারবে এবং তারাও এই ব্যাপারটা বুঝতে পারবে যে আসলে এটা কী ব্যাপার। কারণ কয়েকদিন পরে সবাই এসে জিজ্ঞেস করবে প্রোকোডার বিডি নামটা কেন নাই, বা এরকম জিজ্ঞেস করতে পারে। তো কেউ যদি জিজ্ঞেস করে এই ভিডিওটা তার সাথে আপনি রেফার বা শেয়ার করে দিতে পারেন। আশা করছি আমার ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন বা কেন আমি নামটা পরিবর্তন করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।